হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আমি যে বেড়াতে যাব বলেছিলাম, তো আজকে তার প্রথম স্টেপ। তো প্রথম স্টেপটা হচ্ছে কি, দেখো আমি রাতভর কাজ করেছি, তারপরে ভোরবেলা বেরিয়ে পড়েছি। ভোর মানে কটা বলো তো? ওই 3টের সময়। তো রাত্রির 3টে বাজতে বেরিয়েছি, কেননা বজবজ স্টেশনে আমাদের ফার্স্ট ট্রেন ধরতে হবে। তার জন্য কিন্তু আমাদের 3টে বাজতে বের হতে হয়েছে। আর তো দেখতেই পাচ্ছ পুরো রাস্তাঘাট অন্ধকার, আর ওই যে একজন দুজন করে আছে। তো এখন যেহেতু ঈদের বাজার, তো ঈদের সময় একটু সবাই জেগেই আছে। তো এখানে দেখো বজবজ স্টেশনে চলে এসেছি, আর সবাই মনটা খারাপ কেন বলো তো? ওই যে আমাদের 1 ঘন্টা ট্রেন লেট। তো ট্রেন 1 ঘন্টা লেট মানে আমাদের কিন্তু শিয়ালদার ওই কাঞ্চনজঙ্ঘা ট্রেনটা ধরতে খুবই অসুবিধা হয়ে যাবে। তার জন্য এখানে দেখো ওই যে লাগেজ গুলো আমাদের গুছানো আছে, আর এই যে লাল ব্যাগটা দেখতে পাচ্ছ, তো ওই লাল ব্যাগটা নিয়ে অনেকটাই গল্প তোমাদের একটু বলি বন্ধুরা। তো দেখো আমি যখন ট্রেনে উঠেছিলাম, 1 ঘন্টা ট্রেন তো লেট ছিল, তো তার জন্য অনেকটাই তাড়াহুড়ো ছিল, চিন্তা ভাবনা ছিল। আর ট্রেন থেকে যখন নেমেছিলাম, ওই যে লাল ব্যাগটা দেখালাম, তো ওই লাল ব্যাগটা কিন্তু ট্রেনের মধ্যেই ফেলে রেখে চলে এসেছিলাম। তো ওই ব্যাগের মধ্যে কি কি ছিল তোমাদের একটু বলে দিই। ওর ব্যাগের মধ্যে ছিল চাল ভাজা, চানাচুর, নারকেল, মিষ্টি, তারপরে ওই যে সারাদিনের একটু টিফিন, পরোটা ছিল, ছোলা সিদ্ধ, এইসবগুলো যা যা আর কি থাকে ওই ব্যাগটার মধ্যে ছিল। কিন্তু ওই ব্যাগটাই কিন্তু আমি বজবজ যে ট্রেন আসছে ওই ট্রেনের মধ্যে ফেলে রেখে চলে এসেছি। খুব টেনশনে ছিলাম। হাতে যেহেতু আর 4টে মিনিট সময় ছিল, যখন ট্রেন থেকে নামছিলাম বজবজের যে শিয়ালদা যে ট্রেনটা, তো ওইখান থেকে 4 মিনিট সময় ছিল যে এইদিকে আসতে কাঞ্চনজঙ্ঘা ট্রেনটা ধরতে। তো তার জন্য কিন্তু এই খাবারের ব্যাগটা ফেলে রেখে এসেছিলাম, খুবই মন খারাপ। আর কি বলবো, এখন তো আমাদের সবটাই কিনে খেতে হবে। তো এখানে দেখো একটু পরোটা আর একটু ওই যে চানা, আর বলো না, ট্রেনের খাবার তো মানে একদম জঘন্য, তার সঙ্গে একটু শসা নিয়েছিলাম। তারপরে দেখো অনেকটা জার্নি করে চলে এসেছি, সবটা তো তোমাদের দেখানো সম্ভব নয়। ট্রেনের মধ্যে 2 দিন ছিলাম। তো এখানে দেখো আমার বর আবার বাইরে থেকে, ছেলে আর বর দুজন মিলে একটু খাবার নিচ্ছে। তো এই খাবারগুলো একদমই ভালো না, মানে কোনো খাবারটাই ভালো না। তবু তো খেতে হবে, যেহেতু পেট আছে আর খিদে তো আছে, তার জন্য খেতেই হবে। তার এখানে থেকে দেখো ডিম নিয়েছি, ভাত আর একটু চানা। চানা, এদের সবজি মানেই চানা আর ডাল। তো কি বলবো, যা করে খেতে হবে। আমি এখানে এগুলো নিচ্ছি, একটু দেখে নাও তোমরা। আর এই যে বদলপুর চলে এসেছি, তো বদলপুর থেকে মানে এতে শিলচর যেতে আর 1 ঘন্টা সময় লাগবে। তো এই 1 ঘন্টার মধ্যে আমাদের এখানে যে ট্রেনটা দাঁড়াচ্ছে, তো আর দাঁড়াবে না, একদম সোজা কিন্তু শিলচর চলে যাবে। তার জন্য কিন্তু এখানে দাঁড়িয়েছে অনেকটা সময় নিয়ে, তাই একটু খাবার নিয়ে নিলাম। তো দেখো ট্রেনের মধ্যে আমার বর, ছেলে, আমি সবাই মিলে খেলাম একটু একটু করে, না খাওয়ার মতন। তো খাবারগুলো একদম কি বলবো, শুধু পেটের জ্বালাই খাওয়া, পেটের জ্বালাই খাওয়া। তো তার জন্য দেখো যাক করে আমরা খেলাম একটু একটু করে। এবারে কিন্তু ট্রেনটা ছাড়বে, চলে আসলাম কিন্তু। এবারে আমরা ওই যে শিলচর বলে না, শিলচর। তো দেখো এই যে ওপরে লেখাটা দেখতে পাচ্ছ শিলচর। তো আজকের আমাদের ট্রেনের জার্নিটা এইভাবেই কাটলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা।